হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। তো প্রথমে আমি নিয়েছি চিকেন, যেহেতু আমি চিকেন ফ্রাই করব। তা দেখুন মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। আমি এখন সব মশলা দিয়ে দিব। দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব। আর কোনোভাবেই যেন মাংসর যেন পানি লেগে না থাকে। আর মাংসে পানি লেগে থাকলে এই মশলাগুলো মাংসে ভালো করে মাখানো হবে না। দেখুন আমার মাংসে কিন্তু কোনোভাবেই পানি নেই, আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সয়া সস। যেহেতু আমি সয়া সস দিয়েছি, আর সয়া সসে কিন্তু লবণ থাকে, এই জন্য আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। দেখুন কেউ যদি এই স্কিনটা খেতে না চান তাহলে ফেলে দিবেন, আর যদি খেতে চান তাহলে এটা রাখবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি টেস্টিং সল্ট। রেস্টুরেন্টে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য এই টেস্টিং সল্টটা দিয়ে দেয়, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি লেবু। ভালো করে আবার আমি মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিব। এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি কিন্তু 1 ঘন্টা রেখেছিলাম। দেখুন আমি এখন ভালো করে আবারও মাখিয়ে নিব। আর আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি চিকেন ফ্রাইড বানাবো, এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা কুট করার জন্য। আর এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আর আমি এখন কোট করে নিব। দেখুন দেখুন আমি আলতোভাবে আমি কোট করে নিচ্ছি। আর অনেকভাবেই কিন্তু তৈরি করা যায় চিকেন ফ্রাইড। আর নেক্সটে আমি আপনাদেরকে আরও তৈরি করে দেখাবো। আমার কিন্তু কোট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানির মধ্যে। দেখুন আমি 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। বাকিগুলো আমি এইভাবে করে নেব। আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, আলতোভাবে তুলে নিতে হবে। এখন আমি আবারও দিয়ে দেব, আবারও কোট করে নিব। আলতো হাতে করব। দেখুন দেখুন আমার কোট করা হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব। দেখুন এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন আমি এখন উল্টে দিচ্ছি, মানে দেখুন এখন আমি হালকা করে ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। দেখুন ফাইনালি কিন্তু আমার চিকেন ফ্রাইড হয়ে গেছে। আর আমার নাকে কিন্তু অলরেডি গন্ধ চলে এসেছে রেস্টুরেন্টের মতো। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে
খেতে পারবেন। আমার হাতের কাছে কিন্তু টমেটো সস নেই, তাই আমি আপনাদেরকে দেখালাম না। আর আপনাদের কাছে যদি থাকে আপনারা নিয়ে নেবেন। দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।